তারপরে তো বাবা আলো ভরটা করে ফেলাইছে। তোমার কোনো ভয় নেই, খালি লক্ষ্য করে দেখবেন ছেলেটা কোন আইটেমে ছোটে। আমি মুখ দিয়ে 3টা কথা বলবো, হাতে 3টা তুলি দিব, ঝাড়ি দিবে, ছুটে যাবে। তবে আপনারা দুজন অনুরোধ শক্ত করে ধরবেন যেন আপনাদের হাতে না ছুটে আসতে পারে। আজকে খেলা শিখাই দেবো। আমার বড় ভাইরা রেডি হয়ে গেছে শুধুমাত্র ভিডিও করার জন্য। তবে ভাইয়া জীবনে তো মেলাই করছেন, আজকে একটু না করলে হয় না? আচ্ছা তোমার কাছে আসো, কয় করে সাপটাকে দেখাইছো? সাপটা ভালো করে সাজানো, ফিজারে খেলে দেখাইছো, বেলেট বের করছো, মাছগুলো দেখাইছো। আব্বা ছেলেটা সার্কাসে চাকরি করতো, সার্কাস মার্কাস বন্ধ হয়ে গেছে, কিছু টাকা বেতন দেই, কিছু ম্যাজিক জানে। তবে এই খেলাটার নাম হচ্ছে আব্বা ক্ষুদিরামের ফাঁসি। না মুরব্বীরা কি বলেন? যারা আজ থেকে 20 বছর আগে দেখেছেন সার্কাসে, খারাপ তারও আগে বাজে না, আজকে দেখবেন নিচে চোখে। আব্বা তুমি একটু বসো তো, গামছাটা আমার কাছে দাও। কয় করে সাপটা দেখাবো, আর একটা সাপ কোন নাম রাখছে আমি কুমার শামসু। মাটিতে ছাড়বো, তবে বাজারে আমাদের বাড়িটা অনেক দূরে, বৃহত্তম ফরিদপুর ডিস্ট্রিক্ট বোয়ালমারি থানা কাদেরদি বাজার কাকা। এই সাবল দেখে মুরব্বীরা চিনে ফেলেছিল কোন গুরু। কালীমারা ছোট বাবুর একটা সাপ দেখায় বাজার মাস্টার, খেলায় করে চলে যায়। দেখেন কাইটা আর লাগবে না বাজান, আর লাগবে না, তোমার মেলা কষ্ট হচ্ছে। তোমার খেলা গেল কি দেখাইছো? আজকে তোমার খেলাটা দেখাবো, বসো এখানে। বাজান সার্কাস সাপ যাই দেখবেন। আমার আব্বা বিশাল একটা কর্ম আছে, আমি শাহিন ভাই মানুষের মুখে দাঁত তুলি। প্রশ্ন করতে পারেন ছেলে তুমি যে দাঁত তোলো, আমাদের বাজারে আসো বিকাল টাইমে, তোমার যন্ত্রপাতি কোথায়? আমার সারাশি ফারাশি লাগে না আব্বা, অনেকেই দেখেছেন। আমি শাহিন ভাই দাঁত তুলিও বা ছাতি লাঠি ম্যাচের কাঠি চশমাটি কলমের সাহায্যে কাটা। তবে ভালো দাঁত না বা ব্যাধিগ্রস্ত দাঁত, একা বেকা লড়া চড়া কানা খোরা পুকাই খাগুড়া। লক্ষ্য করে দেখবেন ভাইয়া পুকাই খেয়ে আধা ইঞ্চি মাংসের ভিতরে ঢুকে গেছে। ডাক্তারের কাছে গিয়েছেন, 87 বছর ধরতে পারে নাই। বাজান আপনি এই কর্নারে বসবেন, আমি এই সাইডে দাঁড়াবো, হাতে 3টা তুলি দিব, দাঁত ডান্স করে যদি ভিতরে চলে আসবে। পাচায় খাবার দেবো, দাঁত পড়ে যাবে, মাথা ধরে ঝাঁকা দেবো, দাঁত পকাত করে মাটিতে পড়ে যাবে। আবার জাদু ভাববেন, তবে আমি টাকা ছাড়া দাঁত তুলে কথা দিলাম। আমার কয়েকটা বাবাজিরা দাঁড়িয়েছেন আমাদের দোকানের খাতিরে। বাজারে ম্যাজিকগুলো দেখানোর মাধ্যমে আমি 2 জন মানুষের 2টা দাঁত ভাও মাঙ্গা ফ্রি তুলে দিয়ে যাবো। তবে দিন ভরে না, টাইম মাত্র 2 মিনিট। আসলে কি বাজান দাঁত তোলার মতন? আবার চালু করে ভিতরে আসেন, আসেন আসেন, আপনি আসেন। আরে ভিতরে যান কাকা, ভিতরে যান, দেরি করেন না, হাতে সবাই খুবই কম, পক পক করে বিড়িটা আসতেছে। তাহলে মাস্টার আগে একটা সাপ দেখাই, ভিড়তে দাও, খেলা দিকে চলে যায় বাজার। ওনাকে সমস্যা হয়, আমরা কিছু বুঝা জানেন ক্যামেরাতে ভালো। এই যে ভালো লাগবে না, আর কিছু আছেন দাঁত তোলার মতন। আমার দাঁত তোলা দেখলে তখন কিন্তু মেলা রুগী হাজির হয়ে যাবে, তখন টাকা ছাড়া দাঁত তুলবে না, কথা দিচ্ছি না ভাইয়া, খারাপ করে যাবে। আর কি কেউ আছেন? আসে না বা চালু করে আসেন, মুরব্বী লোক তো। না দাদা আজকে চোখ উঠবো না, দাঁত ধরবো দাদা, দেখেন চাহিদা ভাই। আপনার ওখানে পড়ছেন এই চুলটা দেখতে মুরব্বীরে আপা আর কেউ ঢুকবেন না, টাইম শেষ। এই ছেলে বক্সটা অ্যাঙ্গেল করে দাও তো বাজান, আর কেউ ঢুকবেন না, টাইম শেষ। টাকা কথা বলে না, এখন যদি ঢুকবেন তিনি টাকা নিয়ে ঢুকবেন, ফাওয়াঙ্গা ফিরে আর দাঁত তোলা হবে না। না ভাইয়া খারাপ পেলাম, ভাইয়ারি সহ্য করেন। এই যে আমি একটা সাপ ছাগল নাম রাখছি কুবার শামসু, ছাড়িয়ে ভিতরে বাপ দিয়ে, মানে যখন প্রোডাকশন দিয়ে খেলা দেখাবো তখন আপনি ভিডিও করবেন, আরো মজা পাবেন। না খারাপ পেলাম কাকা, দেখেন। তবে বাজান রে আপনারা আসছেন দেখে আপনাদের দাঁত আমি তুলবো না। এখন অনেকেই মনে মনে আমার উপরে রাগ হবে, তুমি ডাক দিলে দাঁত তুলেছিল। ওনাকে কষ্ট দিও না, একটু পরে আসো, তোমার আমি জামিন করে দেবো, তবে একটু পরে।
সেই জায়গা বন্ধু যাইতে হবে, সুপ্রিম কোর্ট। জি ভাই, হবে তাহলে মাস্টার প্রধান খেলাটা দেখায় ফাঁসির রশি হাতের দিকে খেয়াল করবেন কিভাবে বের হই। সাবাস। বাজান আর লাগবে না আব্বা, ওষুধটা কি বাজার মুখে গিয়েছে? মুখটা বন্ধ করে জিব্বা দিয়ে পতিয়ে দাঁতের লাগিয়ে দেন। সব ফেলবেন না, থুপ ফেলবেন না, 1 মিনিট। ওষুধটা বাজান কঠিন হিট, কঠিন পাওয়ার। ওষুধটা মুখে গেলে দেখবেন ঝাঁঝ ঝাঁঝ, কষ্টা কষ্টা, নুনতা নুনতা, মিষ্টি মিষ্টি ফেনায় মুখটা ভরে যাবে। আব্বা কথাকে যে মিল আছে, মিশাক ব্রাশ আঙুল যেটা খুশি, ওইটা যে দাঁত মতন দাঁত হবে ক্যালসিয়াম কাঁচের মতন। অনেকের মুখে দেখবেন বাবা বিশাল গন্ধ, মুখের কাছে মুখ লাগিয়ে কথাই বলতে পারে না, বন্ধু বান্ধবকে কথা বলতে পারে না, স্বামী স্ত্রী একখানে বসে কথা বলতে পারে না। চোখের মধ্যে পকাত করে ঠেলে দেবো, ভয় নাই কাকা। চোখ নষ্ট হলে দাঁত তো বলে নাকি কন, কোনো ক্ষতি হবে না। ছোটরা এরা পালি মারা হাতে স্বপ্ন দেখায়। বাজার মাস্টার দেখেন খেলা বেরিয়ে চলে যায়, এরা ধরো। বসো 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 বসো, ধরেন খেয়াল করবে। বাগান কাকা, কঠিন দাঁত তুলসি নিয়মটা বাড়ি করা নিয়ম। একবারে 12 মিনিট বন্ধ রাখবেন, 13 দিন কিছু খাওয়া যাবে না। আবার নিয়ম শুনে সবাই তো হাঁটছেন। আমি শাহিন বাবাতে ডাক্তারের কাছে গেলে বাবা পেটের উপরে শোয়াই কাটে ফাড়ি ইনজেকশন করে এরকম একটা ভিতরে ঢুকাইতে টানিয়ে আধাওয়ারা করে ফেলবে। লাস্টে ওই ডাক্তার সব গা ব্যথা শুকানোর জন্য বেড়া প্রিসক্রিপশন লাগবে। অ্যামোক্সিসিলিন, সিপারেক্সিন, কোলোপেনেচার, টাইকোলোপিন, ইটুডেক্স লাস্টে লিখবে এই ঢাল শুকানোর জন্য। সিভিট খাই দেবে 30টা, একটা ক্যাপসুল একটা সিভিট। আমি আপনার কারোকে খাইতে দেবো না। আপনাদের চোখের সামনে আমি দাঁতটা তুলে দিয়েছি, আমার ফাইল থেকে একটি ওষুধ আমি লাগিয়ে দিয়েছি। ঘড়ি ধরেন 2 মিনিট, আর 2 মিনিট পরে আমার এই বাবা যদি ব্যথা নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই। আপনাদের চোখ টাকা ধরে টিপাটিপি করা লাগবে না, অনেক পুরনো লোক সবাই চিনেন। এখন দাঁতে ব্যথা আছে, এখন হাত মুখ ওষুধ লাগান। যদি দাঁতে ব্যথা ভালো হয় টাকা দিয়ে নিবেন, ভালো হবে না নেওয়া লাগবে না। দাঁতের রসা, টেমা, ফোলা, পাইরিয়া, শোষণ দিলে রক্ত আসে, পানি খেলে দাঁতে ধরে, ওই ব্যক্তি একটা ওষুধ দিবেন। এই দেখেন মেয়ে ভাই, তবে ওষুধটা যারা নিবেন নিয়মটা ভালো করে শুনবেন। দাঁত মাজে না 2 জন, 1 নম্বরে পাগল, 2 নম্বরে ছাগল। আর একটা লোক আছে ভাই আইসে লোক, সকালবেলা ঘুম থেকে উঠে কুত্তেরে লাচ্ছিতে খেতাই দিয়ে পুরা মাটিতে দাঁত মাজে। সকালে দাঁত চলে যায়, কয় আল্লাহ দিছিল, ভগবানে নিয়ে গেছে। আচ্ছা ভগবানের খাইয়ে খেয়ে কামড়ে আপনার দাঁতের পাশে লাগছে। মেয়েদের নিজেদের করণ খাসতে দাঁত চলে যায়, তবে খেলা দেখে। আর ভদ্রলোকের দাঁত না দেখে, মাথা ধরে ঝাঁকা দিলে দাঁত ফিরে যায়, পাশায় থাবর দিলে দাঁত ফিরে যায়। নাম শুনছেন শাহিন আজকে দেখবেন কিভাবে কোন সিস্টেমে দাঁত চলে যায়। খেলা দেখে আরে বলে বার একটা ফুল থেকে 8টা হবে, 4টে ফুল, এখন 8টা হবে। খেয়াল করবেন হাতের দিকে। আরে বড়
খেয়াল করবেন, খেয়াল করবেন। খেয়াল করবেন। বাগান কই থেকে ওষুধ আনছিলেন? ওই নিচেই থেকে নিয়েছিলেন। 1 বছর না 2 বছর ধরে হয়ে গেছে। 1 বছর আগে আমার আব্বা বলে, শাহিন আমি 1 বছর আগে তোমার কাছে থেকে ওষুধ দিয়েছি, উপকার পাইছি দেখে আজকে আবার টাকা দিয়ে ওষুধ নিয়েছি। আব্বারে ব্যবসা হচ্ছে সততা, 2 দিনকে দুনিয়া। শুধুমাত্র কাজ করতেছেন, ইপারের কাজ নিচের কাজ কে করতেছি না। কেন করতেছি না জানেন? যখন মনে করবে তখন আর সময় থাকবে না। নিয়ম শোনেন ওষুধের। লুজ ফাইলটা আমার কাছে দাও। আব্বা নিজে যাকে বড় বলে পরে সে নয়, লোকে যাকে বড় বলে পরে সে হয়। হ্যাঁ বাজান, এটা থু ফেলান। রক্ত কি আছে? কয় থেকে যাতে দিল ওষুধের 1 মিলাবের নিয়মটা বলতে 7টা দেখাবো, সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাবো। যারা ওষুধটা নিয়েছেন ভাইয়া, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবেন, আমার প্রতিদিন শিশুর সাথে একটা করে মুক্তি আসে, 2 মুক্তি ওষুধে মুখে দেবেন না, রাখতে পারবেন না ভাইয়া। কঠিন হিট কঠিন পাওয়ার। এর হাত খেয়াল করবেন, খেয়াল করবেন, আমাদের দিকে খেয়াল করবেন, লক্ষ্য করবেন। আমার মন্ত্রে আমার অন্তরে হরি করিষ্কার ঈশ্বর অনুসার মাথা খা ভাই, একটু সাপ দিয়ে বেড়াবেন ভাই, পিছের আসপদ ভাই, একটু সাপ দিয়ে বেড়াবেন। হাতের দিকে খেয়াল করবেন, সাপটা কতখানি উঁচা হয়। আরো বড় নাকি মাথা বাই করবে। এই উচিত বাপরে বাপ, বডি দেখছি থাকা দেখলে পছন্দ হবে, চাইলে কিন্তু দেওয়া যাবে না। হরি বাবা খাবার। আরো বড় নাকি মাথা বাই কর। একবারে সবগুলো ছাড়বেন, মাথার চুলের সাইডে কালো উঠে ছাড়বে। আরো বড় মাথা বাই কর। এই কয় বরেটা বাইর করবো? আমার মেয়ে বের করেছে শাহিন ভাই, এই কয় বরের সাথে আমাদেরকে দেখান। এটা তো জীবনে মেলা দেখছি না, খারাপ পেলাম বাজার। আব্বার এটাকে জম নিয়ে খেলা, ভালো ভালো সাপের হাতে শেষ। এই সাপরে আমি গোসল করাই, খাওয়াই, যত্ন করি, সুযোগ পাইলে আমাকেও ছাড়ে না, মানে খাতের করে না। এটাকে বিশাল চিজ বাবা। এই সাপ বাবা এমন একটা চিজ, আল্লাহ রাসূলের চিজ আপনার একটু নিন, যদি খালি করে ফুস মানুষের কিন্তু থাকে না হুঁশ। তবে আবার শীতের দিন তো সাপগুলো মাঠে ঘাটে থাকে। বর্তমান কোনো মাঠে ঘাটে সাপ থাকবে না বাজান, প্রতিটা মানুষের বাড়িতে ঢুকে যাবে। এরই একটা সাপে দেখবেন বাজান 40 থেকে 42টি করে ডিম পারে। এমন একটা ডিমে দেখবেন 2টি করে বাচ্চা থাকে, থাকে না ভাইয়া? যখন এই বাচ্চাগুলো মুঠো মাথা লম্বা হয় দেখবেন খাওয়ার ঘরে ঢুকে যায়।
পাকের ঘরে চলে যায়। মা বোন যেখানে রান্না করে ওই চুলোর পিঠে এই সাপগুলো থাকে থাকে না বাবা? আমাকে বললেন আমি শাহিন ভাই সাপ সম্বন্ধে কঠিন পারদর্শী আব্বা, আমি আপনার বাড়িতে যাব। এরকম একে থেকে 100 সাপ থাকলে হাত দিয়ে পা দিয়ে গাল দিয়ে ধরে নিয়ে আসবো, আর এই সাপ ধরার বিনিময়ে একটা টাকা আমাকে দেওয়া লাগবে না। তবে কথা বলেন তো বাজন, আপনার এই সাপ ধরার ব্যবসাটা অরিজিনাল টাগের ব্যবসা, বেদে সাপুরিয়াদের ব্যবসা না আব্বা। আমি কোনো বেদে কোনো সাপুরিয়ার ছেলে না বাবা, আমি গৃহস্থর ছেলে আব্বা। শিক্ষা নিতে তাই পারি, তবে যিনি আমার দাদু উস্তাদ বাজান আমি তাকে দেখি নাই। আমি যাই কিছু শিক্ষা নিছি আমার বড় ভাই সেকেন্ড মেয়ের কাছ থেকে, ছিলেন না সেকেন্ড ভাই? আমাদের 3 পুরুষের ব্যবসা, তবে বাজানটা চলে যাবার পথে দিবার মতো কিছু নেই। আমি জবান দোয়াটা করলাম আমার দাদু উস্তাদ কেদার ফকির হাতে 9টা গাছ আব্বা আমি প্রত্যেকটা লোকের হাতে দান করে যাব। আবার এই গাছটা নিয়ে যাদের বাড়ি যাদের ঘরে আজাদ গর্ত করে গাড়ি দেবেন, 14 বছর গ্যারান্টি। এরকম বিষাক্ত সাপ ইঁদুর উই পোকা ছেড়েন না কি আব্বা, বাজান বের হয়ে চলে যাবে। আচ্ছা গাভীর দুধ কি সাপে খাই? দেখবেন গাভীর বানটা ফেরে ফেরায় কাঁচা কাঁচা করে ফেলে দেয়, গাভীতে লাথি মারে দোয়াবা দেন আব্বা। গাছটা নিয়ে